সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে তিনি নেতা কেনা শুরু করেছিলেন। এক পর্যায়ে জেনারেল ইব্রাহিমের একটা পার্টি, সেই পার্টিতেও তিনি কিনে নিচ্ছিলেন। ওই সময় জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। তিনি জেনারেল ইব্রাহিমের সাথে যে কথোপকথন করেছিলেন সেটি ভাইরাল হয়েছিল। আপনারা সাংবাদিকরা সেগুলি পেয়েছেন, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। সেখানে জেনারেল ইব্রাহিমকে জনাব তারেক রহমান বলছিলেন, চাচা আপনি আমার বাবার সাথে ছিলেন, আপনি আমার বাবাকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন, আপনি দয়া করে ওইদিকে ওই নির্বাচনে ওদের সাথে যাবেন না। জেনারেল ইব্রাহিম বলছিলেন যে হ্যাঁ, আমি আপনার বাবার সাথে ছিলাম, কিন্তু আপনি তো জানেন না আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, সেটাও বন্ধক আছে এবং সেটা বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। আমার বাড়িটাও বন্ধক, সেটাও চলে যাওয়ার মতো অবস্থায় আছে। এখন ওদিকে না গেলে আমি তো আর পারছি না। এক দ্বারা তিনি বোঝালেন তার টাকা দরকার এবং ফেসিবাদী হাসিনা তাকে টাকার অফার দিয়েছেন, তিনি টাকার জন্য ওদিকে যাবেন। তখন তারেক রহমান জবাবে বলেছিলেন যে স্যার, আপনারা হয়তো জানেন এবং অন্যান্যরাও জানে, দেশে বা বিদেশে আমার নিজের কোনো সম্পত্তি নাই, আমার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টে আমার কোনো টাকা পয়সা নাই। বগুড়ায় পৈতৃক সূত্রে একটা বাড়ি, সামান্য জমি পেয়েছি, এই আমার উত্তরাধিকার। আর আমি এই আমার নেতা কর্মীদের নিয়ে, এই যে সহস্র সহস্র জাতীয়তাবাদী কর্মী, তাদের জন্যে এই এত আঘাত সহ্য করেও, এত বিড়ম্বনার মধ্যেও আমি তাদের সাথেই রয়েছি। আপনার তো তবু একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা বাড়ি আছে, আমার তো থাকার কোনো জায়গাও নাই। আমি যদি থাকতে পারি, আপনি কেন যাবেন? তখন জেনারেল ইব্রাহিম বললেন যে আমি এটা বুঝে জবাব দেব। কিন্তু ব্যাপারটা জেনারেল ইব্রাহিমের সাথে সাথে এটা ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল ফেসিবাদের জননী শেখ হাসিনার জন্য। কারণ শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছে, হাওয়া ভবন সম্পর্কে কথা বলেছে, ঘেরাওয়ের কথা বলেছে। কিন্তু যেই তারেক রহমান এই কথা বললেন যে আমার কোনো বাড়ি নাই, আমার কোনো জমি নাই, আমার কোনো ব্যাংকে আমার কোনো টাকা নাই দেশ বা বিদেশে, তখন হাসিনা বলতে পারে না যে তারেকের ওই ব্যাংকে টাকা আছে, ওই দেশে জায়গা আছে, ওই দেশে বাড়ি আছে, এর কোনো কিছুই বলতে পারে নাই। এবং নৈতিকভাবে সেদিনই হাসিনার পরাজয় ঘটেছিল। তারপর তো যেটা হলো সেটা 26শে জুলাই। পরাজয় সেদিন ঘটেছিল যেদিন তার মিথ্যাচার জনগণের কাছে ধরা পড়ে গিয়েছিল। তো আজকে যে আপনারা দোয়া মাহফিল করবেন, আমি তো শরীর থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা এই যে জরুরি কাজ থাকার কারণে, কোর্টে কাজ থাকার কারণে আমি দোয়া মাহফিলে শরীর থাকতে পারছি না। আপনারা যখন দোয়া করবেন তারেক রহমানের সাথে, যিনি আমাদের আপসহীন দেশনেত্রী, শুধু আপোষ না করার জন্যে 2008 সালে কথা বলেছিলেন যে অন্যায়ভাবে যারা ক্ষমতা দখল করেছে আমি বিজয়ী হলে তাদের বিচার করব। আর হাসিনা বলছেন যে না না, ওরা তো আমার এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই কারণেই শুধু নির্বাচনে তাকে পরাজয় ঘটানো হয়েছিল। সেই খালেদা জিয়া মরণ যিনি আপোষ করেন নাই এবং যাকে ক্রমে ক্রমে স্লো পয়জনিং এর মাধ্যমে শেষ করে ফেলা হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে ফেলা হয়েছে, সেই মহিয়সী নারী, সেই প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী,
এবং এদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের জন্য আপনারা একটু মোনাজাত করবেন, দোয়া করবেন আমাদের বর্তমান ক্যাবিনেটের জন্য, আমাদের সংসদ সদস্যদের জন্য, যেন তারা এই জাতিকে সঠিক পথ নির্দেশনা দিতে পারেন, সঠিক পথে এগিয়ে নিতে পারেন। জনগণ তাদের উপর যে প্রত্যাশা করেছে, তাদের উপর প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশা পূরণে তারা যেন আপ্রাণ পরিশ্রম করতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমিন। আল্লাহ, তুমি আমাদের গুনাহগার বান্দা, আমরা যারা আজকে একত্রে হাত তুলেছি, তুমি আমাদের গুনাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের নামাজ, আল্লাহ আমাদের ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, তামজিদ যা আছে সমস্ত কিছু কবুল করে নাও আল্লাহ। সম্ভবত আগামী কালকে থেকে রমজান আল্লাহ, আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি, রোজা রাখতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে উত্তরণ হয়েছে আল্লাহ। বাংলাদেশের জনগণের আল্লাহ, তাদের জন্য শান্তি, সমৃদ্ধি, সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দাও আল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে তুমি শক্তিশালী করে দাও। তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। তা মোকাবেলা করার জন্য ধৈর্য এবং সাহস তুমি তাকে দাও আল্লাহ। বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দাও আল্লাহ। এই অভিষেক অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও মাবুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুল ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।